দিনের সব করে দুনিয়ার জন্য করে, দুনিয়ার পাওয়ার জন্য দাঁড়িয়ে রেখেছে। দালালি করবে, ভালো মানুষ দাঁড়িয়ে আছে, হজ করেছে, হাজি মানুষ ঠকাইতে পারে? উনি একজন আলেম মানুষ, উনি কি এই কাজ এরকম করতে পারে? ইসলাম বিরোধী কাজ করতে পারে? কিন্তু করছে, দাড়ি টুপি রেখেই করছে। তাহলে তার এই দাড়ি টুপি, তার এই জুব্বা আল খেল্লা, তার এই জাকাত, তার এই হজ, তার এই দান, এটা মূলত দুনিয়াকে পাওয়ার জন্য তার সব কাজ। এই জন্য তারা হয়ে যাবে ধ্বংস। যারা দুনিয়াকে পাওয়ার জন্য দিন করবে তারাও হয়ে যাবে ধ্বংস। এই দুই শ্রেণীর মানুষের ধ্বংস আল্লাহ এর থেকে আমাদের হেফাজত করুন। আর যারা ধ্বংসের হাত থেকে বেঁচে যাবে তারা হচ্ছে দুনিয়ার সকল কাজ, ব্যবসা বাণিজ্য, লেনদেন, রাজনীতি, অর্থনীতি, সমস্ত কাজ একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করবে, আখেরাত পাওয়ার জন্য করবে। তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াও দেবেন, আখেরাতও দেবেন। দুনিয়াতে যদি নাও দেন তাহলে আখেরাতের বদলা আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ তাআলা যেন সেই পথে থাকার তৌফিক আমাদের দান করেন। আল্লাহ, আমি সংক্ষেপে যে বিষয়টা বলতে চাচ্ছি, সময় যেহেতু কম, ইমানিক বিষয়ে মানে ইমানের ব্যবহারে আমাদের অনেক ত্রুটি। যদিও ইমান মানুষের কমা বাড়া করে, দান করতে যেয়ে দান করতে পারি না, আটকায় শয়তান, আমরা জানি না। যেহেতু আটকায়, আর এটা তো আমি ব্যবহার করতে পারবো না, এটা ব্যবহার করে দুনিয়ায় আমার ওয়ারিশ বিন্দু। আমি যদি দিয়ে দিতে পারি তাহলে কিন্তু আমি বেঁচে যাবো, আমি মুক্তি পাবো। কিন্তু এইভাবে আটকায়, কিন্তু আমরা পারি না। তো ওই ইমান যদি আমাদের আজকে থাকতো, যে ইমান ছিলেন সাহাবীদের, যারা শোনার পরে বলতেন শুনলাম, আপনারা মেনে নিলাম, এরকম মানার নিয়তে যদি আমরা কাজ করতে পারতাম তাহলে আমাদের অনেক পরিবর্তন হতো। একটি ঘটনা বলি, আমার আলোচনা শেষ করবো, আমার 40 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, এমন সময় একজন এতিম বালক আসে আল্লাহ নবীকে বলছেন, আল্লাহ নবী, আমার বাগানের পাশে আর অনেকের বাগান আছে, এই ঘটনাটা শুনে যাবে। ঘটনাগুলো আমার উদ্দেশ্য নয়, বলার উদ্দেশ্য হচ্ছে যে ইমানটা কেমন ছিল, এটা বিশ্বাসের কারণে এটা সম্ভব হয়েছে, না দিতে পারতাম। তো বলছে আমার বাগানের পাশে বাগান, আমার বাগানের সাথে যেটা অ্যাডজাস্ট লাগে আছে সেটা হচ্ছে আবু লুবাবার বাগান। সে ছিল কিন্তু মুনাফিক। তো আমার প্রাচীরটা আমি দেবো, এখন ওর গাছটা আমার বাগানের দিকে ঢিলে আছে। যখন বাগানে খেজুর পড়ে, আমারও খেজুর পড়ে, ওরও খেজুর পড়ে, আমার বাগানের দিকে ঢিলে আছে, সব খেজুর পড়ে হিলে চলে যাবে। আমার গিলে হলে আছে ওরই সব, মানে ওর যত পড়ে আমার যত পড়ে, যেটা আমার বাগানের ভিতরে আছে। আমি চাচ্ছি আমার বাগানকে আমি আলাদা করে নেবো, তাই আমি প্রাচীর দেবো। কিন্তু প্রাচীর দিতে যে এই সমস্যায় পড়েছি। তো আমি গেছিলাম, যার বললাম যে আমার করতে মেলা গাছ, একটা গাছ আমার দান করতে, 3 মানুষ আমাকে দান করতে বলছে, না আমি দান করবো। বলছে বদল করলেন, অন্য একটা গাছ দেবো, এটা বদল করে। বলছে তাও করবো। আল্লাহ আমার তো বাপ্পা নাই, আপনার এখানে এসেছি, আপনি একটু সমাধান করতে। তখন তিনি বললেন যে আবু নবীকে ডেকে নিয়ে আসো। এখানে আবু ডেকে নিয়ে আসে। আল্লাহ নবী বলছেন যে দেখো, তোমার তো অনেক গাছ, আর একটাই বাগান, তুমি একটা গাছ, এই গাছটা তুমি দিয়ে দাও, পাঁচিটা যেন দিতে পারে। বলছেন আমি দিব না। তখন বলছে বিনিময়ে তোমাকে একটা গাছ দেওয়া হয়, সেটা দিয়ে দাও। বলছেন আমি তাও দেবো না। তাহলে চুপ করার পর বললেন যে আবু বাবা শোনো, তোমাকে আমি জান্নাতে একটা গাছের ব্যবস্থাপনা করে দেবো, জিম্মাতে দিলাম, একটা গাছ জান্নাতে দিলাম, তুমি গাছটা দিয়ে দাও। তখন বলছে না আমি দিব না। তখন তো বুঝেনি মুনাফিক, ভিতরে তো ইমান নাই, ওই গাছটা দিবেই না, এটাই চূড়ান্ত। চুপ হয়ে গেল। আবু দাহদা আসল নাম কিন্তু আপনার সাবিত, উনি উহুদের যুদ্ধে মারা যান। উনি অনেক ঘটনা আছে বলে, এটা পাবেন সালাফদের জীবন কাহিনীতে। উনি তখন বলছেন যে আল্লাহ নবী এটা এখানে ওর জন্য খাস, আর যদি কেউ গাছটা নিয়ে দিতে পারে তা কি সে কি পাবে? আচ্ছা অবশ্যই সে পাবে। তখন এবার আবু বাবা ইঙ্গিত করে বলছে, আবুল বাবা তুমি আমার বাগান চিনো? তো বলছি হ্যাঁ আপনার বাগানে চিনি। কে চিনেন আপনার বাগান? আপনার বাগানে 600 খেজুরের গাছ আছে, একটা বাড়ি আছে, একটা কূপ আছে, এটাও আমরা জানি। আর যত সওদাগর যারা আসে সবাই আপনার বাগানের খেজুর কিনতে চায় আপনি, এবং তারা আফসোস করে আর বলে যে এরকম যদি আমাদের একটা বাগান থাকে, এত সুন্দর বাগান, তো কে জানে না। তো শোনো বাবা, আমি আমার বাগানের সমস্ত খেজুরের গাছ, আমার ওই বাড়ি, আমার ওই কূপ, সব তোমাকে আমি দিয়ে দেবো। ওই গাছটা তুমি আমাকে দিয়ে দাও, আমি ওই এতিমকে দেবো। তখন ওই দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে শুনছেন আপনারা? সব সাহাবীদেরকে বলছে আপনারা শুনছেন, ওকে ঠিক কথা বলছে, দেখেন ওকে তো সব গাছ দিয়ে দিবে, আর আমার একটা গাছের বিনিময়ে আপনারা সাক্ষী থাকেন, আমি দিয়ে দিলাম তাই গাছ, কিন্তু সব বাগান আমাকে দিতে হবে। উনি একবার বলে দিলেন, সাক্ষী নেই। তখন আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু তিনি আসলেন রাসূলের কাছে, এসে বলছেন যে আল্লাহ নবী, আমি একটা খেজুরের গাছের, জান্নাতের খেজুর গাছের মালিক হলাম। আমি বলছি আবু দাহদা একটা নয়,
অসংখ্য খেজুরের বাগান জান্নাতে তোমার জন্য অপেক্ষা করছে। তখন উনি চলে গেলেন বাসার দিকে যাওয়ার পরে ডাকছেন উম্মে দাহদা, মানে দাহদার মা তাকে বলছে তুমি বের হয়ে আসো। কোনোদিন বাইরে থেকে ডাকে না, বাড়িতে ঢুকে, আজকে বাইরে থেকে খালি ডাক দিছি। তখন বলছে কি হয়েছে? বলছে আমি বাগান বিক্রি করে দিয়েছি। কার কাছে বিক্রি করেছেন? কিসের বিনিময়ে বিক্রি করেছেন? তখন বলছে যে আমি বাগান বিক্রি করে দিয়েছি জান্নাতে একটা খেজুর গাছের বিনিময়ে। জান্নাতে তো আপনি অনেক বড় ব্যবসা করেছেন, কেন আমি শুনেছি জান্নাতে একটা গাছের ছায়া যদি কোনো অশ্বরোহী ঘোড়া 100 বছর চলে তা ওই গাছের ছায়া শেষ হবে না। একটা গাছ পেয়েছেন মানে অনেক বড় ব্যবসা আপনি করেছেন, আপনি অনেক বড় ব্যবসা করেছেন। এই বলে সেই বাড়ির থেকে কিছু প্রয়োজনীয় জিনিস তার সন্তানকে নিয়ে তিনি বের হয়ে। এই যে একটা খেজুরের গাছের বিনিময়ে এত বড় একটা বাগান দিতে পারলো, কিসের এখানে কোন ইমান ছিল? এই বিশ্বাসটা ছিল, বিশ্বাস ছিল ওটাই। আজকে যেমন আমরা আমাদের টাকা পয়সা নাই, আমাদের কিন্তু বাংলাদেশ এই বাংলাদেশ আন্দোলনের টাকা পয়সা খুব কম, অন্যান্য আন্দোলনের টাকা পয়সা মেলা উঠে না, কম হয়। তারপরও ইনশাল্লাহ এতেই বরকত হবে, কারণ বিচারের মাঠে এই যে একটু আগে আলোচনা শুনলেন যে একটা টাকা যদি হালালের হয় তাহলে ওটার দাম বেশি। আল্লাহ নবী বলছেন 1 দিরহাম দেওয়া যার 1 লক্ষ দিরহাম, আর যার 2টা দিরহাম সে যদি একটা দেয় ওই 1 লক্ষ দিরহামের চাইতে ওর 1 টাকা ওই 1 দিরহাম বেশি হবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কিভাবে? তখন আল্লাহ রাসূল বলছেন এভাবে। আর 1 লক্ষ দিরহামে দিয়েছে 10 লক্ষ দিরহাম না 10 দিরহাম, কিন্তু তার তো আরো 90 দিরহাম থেকে গেল। আর এর মাত্র 2টাই দিরহাম আর একটা দিয়ে দিল, কে বেশি দিল? কে বেশি দিল? কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝিয়েছেন, তাই সাহাবায়ে কেরাম এইভাবেই বুঝেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যেদিন হিজরতে যান সেদিন সবকিছু সম্পদ নিয়ে গেছিলেন রাসূলের সঙ্গী হিসেবে। তো উনি যখন চলে গেলেন তখন ঢুকলেন আবু কুহাফা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পিতা, আসমার দাদা, ঢুকে বলছে আবু বকর তো তোকে ফকির বানিয়ে দিয়ে ছেড়ে গেল, সব নিয়ে চলে গেল মুহাম্মদের সাথে, তোদের কিছুই নাই। তখন আসমা রাদিয়াল্লাহু আনহা একটা পুটলায় কিছু পাথর বাঁধলেন, বাঁধার পরে কোনাতে রেখে আর দাদা খেলে বলছেন হাত রেখে গেছে। আসমা যেমন ছিলেন পিতাও যেমন ছিলেন। তো আমার আলোচনার সময় শেষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকল কাজকর্ম যেটুকু যেভাবে পারি আমরা যেন আগিয়ে নিয়ে যেতে পারি। এই আন্দোলনের সঠিক কাজ এটা আমরা বুঝে নিয়েছি যে হক এটাই, হকের বাইরে নাই, কারণ কোরআন হাদিস দিয়ে আমরা যাচাই বাছাই করার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে পরকালীন জবাবদিহিতার মুহূর্তে আমাদের ভালোবাসা, ভ্রাতৃত্ব এগুলোর বিষয়ে একটা আলোচনা হবে। আমাদের মহব্বত যেন আল্লাহ আরও বৃদ্ধি করে। আমরা এরকম ভাই নিব যে আমার ভাই বিপদে পড়ে করতে পারি, সব ভাই মিলে যেন ঝাঁপিয়ে পড়তে পারি, এরকম আমাদেরকে মজবুত হতে হবে, সেটা বাতিল নাই। আল্লাহ যেন সেই তৌফিক আমাদের দান করেন। আমি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।